ব্যাচেলরদের বাসায় রান্না মানে কিন্তু একটা যুদ্ধ। সব উপকরণ থাকবে না। আম রান্না করতে যে ধরনের আপনার ইউটেনসিলস দরকার, হাঁড়ি, কড়াই, ছুরি সব কিছু ঠিকঠাক মতো থাকবে না। এরপরেও রান্না তো মাঝে, মাঝে করতেই হবে। সেটা শখে হোক, প্রয়োজনে হোক। আচ্ছা, সেদিন রান্না করছিলাম একটা আইটেম, ওটার নামটা হলো কড়াইশুঁটি কাতলা। অ্যাকচুয়ালি কাতলা মাছটাকে কড়াইশুঁটি দিয়ে ভুনা করা। কিছুই না, কাতলা মাছটাকে ভালো করে মেরিনেট করে আ নুন, হলুদ দিয়ে একটু লেবুর রস এসব দিয়ে মেরিনেট করে এরপরে রেখে দিয়েছি কিছুক্ষণ। এরপরে যেটা আমি করি, মাছটা যাতে কড়াইয়ে লেগে না যায়, যেহেতু মানে ব্যাচেলর বাসায় তো আবার আপনার ননস্টিক থাকবে না। তো কী করলাম, কড়াইটাকে আমি একটু অনেকক্ষণ চুলার উপরে রেখে গরম করি, একদম কড়াই থেকে ধোঁয়া উঠবে এই লেভেল পর্যন্ত। এরপরে চুলার আঁচ কমিয়ে তেল দেই। তেল যখন গরম হয় সামান্য একটু লবণ ছড়িয়ে দেই তেলে। লবণটা গলে গেলে আস্তে আস্তে মাছগুলো দেই, দেন মাছটা ভাজি একটু সময় নিয়ে। আর যদি মাছ টাটকা হয় বেশি ভাজি না, যদি মাছ একটু পুরাতন হয়, হয়তো কিছুদিন ফ্রিজে রাখা, সেক্ষেত্রে একটু বেশি ভাজি। এরপরে মাছ ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে আমি হলো আপনার পেঁয়াজ, মটরশুঁটি দিয়ে দিলাম। এরপরে দিব লবণ। এরপরে আপনার রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, অ্যাজ ইউজুয়ালি মাছ রান্নায় যেগুলো দেয়া হয়। এরপরে আপনার হলুদের গুঁড়ো। এরপরে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে আমি মশলাটা ওই যে মটরশুঁটি সহ পেঁয়াজটাকে ভালো করে কষাবো। তবে হ্যাঁ, আগে পেঁয়াজ মটরশুঁটি একটু ভেজে নিয়েছিলাম, এরপরে আস্তে আস্তে মশলা অ্যাড করেছি। সব থেকে যারা ব্যাচেলাররা কিন্তু অত নিয়মকানুন মানে না রান্নার, যে কখন কোনটা দিতে হয়। মোট কথা আমি জানি এটা দিতে হবে, দিয়ে দিয়েছি একটার পর আরেকটা। ওকে, এরপরের বিষয়টা হলো তারপরেও যদি প্রপার কষানো না হয়, আসলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে। তো ওইটা হিসাব করে ভালো করে মানে একটু প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে, একটা জিনিস খেয়াল রাখবেন এটা পুড়ে না যায়। যখনই দেখবেন শুকিয়ে যাচ্ছে একটু পানি দিবেন, দেন ঢেকে কষায় নেবেন যেন প্রপার কষানো হয়। এরপরে একটা পর্যায়ে গিয়ে আমার যখন মনে হয়েছে যেন এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন আমি একটু পানি দিয়ে, পানিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে। এটা খুব একটু খেয়াল রাখবেন, প্রথম কথা মাছগুলো যেন ভেঙে না যায়। দ্বিতীয় কথা আপনার যেন না হয়, পুড়ে না যায়। কারণ যেহেতু অল্প পানিতে মাছটা আমি উল্টে উল্টে কষাচ্ছি, ন্যাচারালি আমি যেটা করি, কড়াই ধরে একটু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেই বারবার, যেন পানিটা চারদিকে গিয়ে মাছটা কষায়। একদম শুকনা শুকনা করে কষায় নিলাম। এরপরে ঝোলের পানিটা দিব। তবে হ্যাঁ, একটা কথা, পুরো রান্নায় আমি কোথাও কোনো রকম কোনো ঠান্ডা পানি ব্যবহার করি নাই। সবসময় পাশের ওভেনে বা যদি পাশের চুলা ব্যস্ত থাকে, আগে আমি গরম পানি করে নেই। তো এরপরে গরম পানিটা ঝোলের আন্দাজ মতো দিব, আমি কতটুকু ঝোল রাখতে চাই। এরপরে ওই পানিটা দিয়ে, এটা আমি যেটা করি, আমি সাধারণত আগে টমেটোটা খুব একটা দিই না। আগে টমেটো দিলে গলে যায়, টমেটোটা ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে না। তো এটা অনেক সময় হয়, আমি হোটেলে বা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখেছি যে ওই টমেটোর পিসটা মাছের সাথে সার্ভ করলে ওটা দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে। তো আমিও এটা করি, ঝোলে দিলে দেন ওপর থেকে টমেটোর স্লাইসগুলো আমি দিয়ে দিই, যাতে করে ওটার টেস্টটাও মিশবে বাট একদম গলে যাবে না। এরপরে ঢেকে দিব। ঝোলটা কমে আসলে আমি হলো গিয়ে ধনেপাতা দিয়েছি, লবণ টেস্ট করেছি অ্যাজ ইউজুয়াল, যেটা করতেই হবে। লবণ চেক করে দেখেছি যে না, লবণ টবণ সব ঠিক আছে কি না। যখন মনে হলো লবণ টবণ ঠিক আছে বা প্রয়োজন ছিল একটু দিয়েছি। এরপরে ঝোলটা আমার প্রয়োজন অনুযায়ী রেখে শেষ, সার্ভ করে নিয়েছি। খেতে মোটামুটি ভালো হয় যদি সব কিছু ঠিক থাকে। আর ভালো মোটামুটি এরকম একটা আইটেম হলে বা কিছু ভালোই লাগে। তবে হ্যাঁ, আমার মটরশুঁটিটা ফ্রোজেন ছিল বিধায় আগে হালকা একটু ব্ল্যাঞ্চ করা বলতে ওটাকে একটু গরম জলে জাস্ট মিনিট খানেক একটা ভাপ দেওয়া, যে কারণে মটরশুঁটিটার কোনো রকম কোনো সেন্ট বা এরকম প্রবলেম ছিল না। আপনাদের যদি কারো মনে হয়, আপনারা একটু ভাপ দিয়ে নিতে পারেন, বাট সিজনে সেটা প্রয়োজন পড়ে না, যেহেতু আপনি পেঁয়াজের সাথে ভাজতেছেন। ইটস ওকে, এটা ভালোই লাগবে। ওকে।